সম্মানিত সভাপতি, আমাদের পাঁচপাশ থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অকুতোভয় সৈনিক জনাব শফিউল আলম শফি আমাদের মাঝে আজকের অনুষ্ঠান সঞ্চালন করছেন। আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আমাদের এই পাঁচপাশ থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা শফিউল আলম মহিউদ্দিন রুবেল আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, রাজপথের অগ্নিবর্ষণ, রাজপথে বিগত আন্দোলন সংগ্রামে আমরা যার নেতৃত্বে 20 জেলা রাজপথে আন্দোলন করে আমরা গণতন্ত্রের মানুষের, সাধারণ মানুষের ভোটের অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার সহ বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলন করেছি। আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্র স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব পলাইত হোসেন পূর্বাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর রাজু, সাবেক সফল ছাত্র নেতা মহসিন কবির আপেল আমাদের মাঝে উপস্থিত আছেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সহ সাধারণ সম্পাদক নয়ন, অর্থ সম্পাদক জসিমউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সাবেক দীপু, সাবেক সহ সম্পাদক রামান হোসেন, সাবেক সহ সম্পাদক জাহিদ হোসেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সাবেক সদস্য মোহাম্মদ সাদা সফান, চট্টগ্রাম আজকের অনুষ্ঠানের পাঁচপাশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল কবির পলাশ এবং আমাদের পাঁচপাশ থানা স্বেচ্ছাসেবক দলের থানার নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা কি নীতিগতভাবে প্রস্তুত আছি আগামী 10ই মের সমাবেশ সফল করার জন্য? সবাই হাত তুলে দেখাবেন। আপনারা এও জানেন, আপনারা যেখানে সমাবেশ করেছেন অর্থাৎ প্রস্তুতি সভা করেছেন, এটার একটা ইতিহাস আছে এবং এই মাঠে প্রতিনিয়ত যে মানুষগুলা অথবা নিয়মিত যে মানুষগুলো আড্ডা মারে সেই মানুষগুলো এখানে উপস্থিত আছে। আমরা জানি এই বিপ্লব উদ্যান একটা ঐতিহাসিক স্থান। আপনারা অনেকে জানেন না এই বিপ্লব উদ্যান কেন ঐতিহাসিক স্থান। আপনারা জানেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, কিন্তু কোথায় থেকে ঘোষণা দিয়েছে আপনারা অনেকেই জানেন না। 1971 সালের 26শে মার্চ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই বিপ্লব উত্তরে তার সশস্ত্র সেনাবাহিনীদেরকে নিয়ে সংগঠিত করে প্রথম মনে ছিল আই রিভোল্ট এবং পরক্ষণে ওনার সাথে তার সশস্ত্র সেনাবাহিনী নেতৃবৃন্দরা সবাই সমস্যা বলেছিল উই রিভোল্ট, অর্থাৎ আমরা বিদ্রোহ করলাম। পরক্ষণে তাদেরকে সংগঠিত করে এই বিপ্লব উত্থান থেকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কালুর কাঠ পাতার কেন্দ্র গিয়ে বলেছিলেন আই এম মেজর জিয়া হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। আমি মেজর জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি।